আপনি কি ব্যবসা শুরু করতে চাইছেন কিন্তু জানেন না কোন ব্যবসা করা সহজ এবং লাভজনক? আজকে আমরা জানাবো 5টি সহজ ও জনপ্রিয় ব্যবসার আইডিয়া, যেগুলো আপনি কম খরচে শুরু করতে পারেন। এগুলো হলো সয়াবিন বা সয়াবড়ি, ইসবগুলের ভুসি, সুপারি, চা এবং ন্যাপথলিন বল। আমরা জানাবো কোথা থেকে পাইকারি মূল্যে ক্রয় করবেন, কিভাবে প্যাকেজিং করবেন এবং বাজারে বিক্রি করবেন। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে পাইকারি মার্কেট থেকে ক্রয় করে নিয়ে এসে সেটাকে প্যাকেজিং করে বাজারে বিক্রি করবেন, তারই 5টি আইডিয়া। গোটা সয়াবিন বা সয়াবড়ি যেটা বলে, আপনি লুজ বা বস্তা ক্রয় করবেন এবং সেটা পরিষ্কার করে প্যাকেজিং করবেন। সেটা 250 গ্রাম হতে পারে, 500 গ্রাম হতে পারে, 1 কেজি হতে পারে। আপনার যে এলাকায় আছেন সে এলাকায় যেভাবে চলে সেভাবে করবেন। এখন দেখেন, এটা বিভিন্ন দোকানে সাপ্লাই করবেন। আপনারা যে প্যাকেজিংটা করলেন সেই প্যাকেজিংটা বিভিন্ন দোকানে সাপ্লাই করতে পারেন এবং অনলাইনেও বিক্রি করতে পারেন। এটা পাইকারি কোথায় পাবেন দেখেন, এটা বাংলাদেশের সবচেয়ে লক্ষ্মীপুর জেলায় সয়াবিন উৎপাদন সবচেয়ে বিখ্যাত। তবে পাইকারি কিনতে গেলে আপনাকে চট্টগ্রাম খাতুনগঞ্জ বাজারে প্রচুর পরিমাণে সস্তায় পাবেন। আপনি সেখান থেকে ক্রয় করবেন এবং সেটা প্যাকেজিং করে পাইকারি দোকানে বিক্রি করবেন। ইসবগুলের ভুসি, এটি আপনার 50 গ্রাম, 100 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম ফাইন করে প্যাকেজিং করবেন। সেটা আপনি 1 কালার করেন, 2 কালার করেন, সেটা আপনি প্রিন্টিং মেশিনে গেলে আপনি কিন্তু সেটা করতে পারবেন। প্রিন্টিং মেশিনে প্যাকেজিংয়ের জন্য আপনি মিটফোর্ডে যাবেন। মিটফোর্ড হাসপাতালের সামনেই দেখবেন একটা মার্কের মধ্যে গলি আছে, কাউকে জিজ্ঞেস আপনাকে দেখা যাবে। ওরা অ্যাভেলেবল, আপনি যে কোনো প্যাকেজিং করতে চান সেগুলো প্যাকেজিং কাভার আপনাকে তৈরি করে দেবে। আপনি সেটা তৈরি করবেন এবং সেটা মোকাম থেকে, আর মোকাম কোথায় পাইকারি মোকাম, সেটা হলো ঢাকা চকবাজার, পুরনো ঢাকা, মৌলভীবাজার বা পাইকারি যে মশলাপাতি বিক্রি করে সেখানে কিন্তু আপনারা এগুলো পাবেন। সেগুলো আপনার 50 গ্রাম বা 100 গ্রাম বা 200 গ্রাম যে এলাকা চলে সেরকম প্যাকেজিং করে আপনি সেটাকে মার্কেটিংয়ে বিক্রি করবেন। নাম্বার 3, ল্যাপথলিন বল। দেখেন, এটি সাধারণত আলমারির ভিতরে ব্যবহৃত হয় বেশিরভাগ দুর্গন্ধ দূর করার জন্য। যেমন প্রতিটি বাসায় কিন্তু প্রচুর ব্যবহৃত হয়, সেটা আলমারির মধ্যে হোক বা কোনো কাপড় চোপড়ের মধ্যে হোক, যেগুলো নাকি অনেক সময় ওই পোকামাকড় বা এগুলো নাকি ঢোকে না এবং অনেক সময় দুর্গন্ধ থাকলে সেটা সুগন্ধি হয়। অনেক জায়গায় কিন্তু এই ল্যাপথলিন বল ব্যবহার হয়, সাদা সাদা ল্যাপথলিন বল ব্যবহার হয়। এটি আপনার এলাকায় দেখবেন যে আসলে 50 গ্রাম করে চলে, বা অনেকে দেখছি আমরা 5টা 7টা করে ফাইন করে বসা বসা দিয়ে সেটা ফাইন করে প্যাকেটিং করে বিক্রি করে। এটা কিন্তু কোনো কাভার করতে হবে না, সুন্দর করে দেখেন 5টা 7টা করে ল্যাপথলিন করে একটা প্যাকেজিং করে ডজনভাবে কিন্তু বিক্রি করে। এবং এটা পাইকারি পাবেন কোথায় দেখেন, এটার পাইকারি সবচেয়ে ঢাকার চকবাজার প্রধান সবচেয়ে পাইকারি মার্কেট। আর এছাড়াও মৌলভীবাজার বা ইমামগঞ্জে কিন্তু পাইকারি পাওয়া যায়। এবং এটা আপনি লুজ নিয়ে আসবেন, নিয়ে এসে ফাইন করে সুন্দর করে প্যাকেটিং করে আপনি মার্কেটে বিক্রি করবেন। নাম্বার 4, সুপারি প্যাকেজিং ব্যবসা। দেখেন, এটা অনেকে শুরু করছে, এরকম একটা ভিডিও দিয়েছিলাম, এটা একটা ফুললি ভিডিও আমার চ্যানেলে আছে। তো সুপারি মানে আপনি এই সুপারিগুলোকে প্রথম জানতে হবে আপনি কোথায় পাইকারি কিনবেন। দেখেন, যেটা পানের সাথে সুপারি খায় সেই সুপারি, এই সুপারিটা পাইকারি মার্কেট ঢাকা কারণ বাজার, শ্যামপুর বাজার এবং নোয়াখালীতে কিন্তু পাইকারি বাজারে পাওয়া যায়। এটা আপনি 50 গ্রাম বা 100 গ্রাম বা 200 গ্রাম প্যাকেজিং। দেখেন, এই সুপারি কিন্তু আবার কয়েকটা কাটিং হয়, আপনি আমান করে বিক্রি করতে পারেন। দেখেন, একটা গোল গোল কাটিং হয়, একটা ছোট ছোট কাটিং হয়, চ্যাপ্টা হয়, একটা লম্বা লম্বা কাটিং, মানে 3টা প্রকার কাটিং আছে। আমার একটা ভিডিও আছে, দেখেন 3 প্রকার কাটিং আছে। সেই কাটিং করে আপনি 50 গ্রাম 25 গ্রাম প্যাকেজিং করে ফাইন করে সেটা মার্কেটে বা দোকানে পাইকারি যারা বিক্রি করে তাদের কাছে আপনি বিক্রি করতে পারেন। নাম্বার 5, চা পাতার বিজনেস। দেখেন, চা পাতা বাংলাদেশে এখন এমন একটা অবস্থা হয়েছে, প্রতিটা
চা স্টল প্রতিটা বাড়িতে চা না হলে মনে হয় কি যেন হয় নাই, খাই নাই। এবং দেখেন একদম গ্রাম থেকে শুরু করে মহল্লা থেকে শুরু করে একদম পাই পাই সব জায়গায় দেখেন চা ছাড়া বিকল্প কিছু নাই। আপনি এই চাগুলো কোথায় পাবেন? এই চাগুলো দেখেন বাংলাদেশের চা সবচেয়ে পাইকারি মার্কেট চট্টগ্রাম চাক্তার খাতুনগঞ্জে পাবেন, পাইকারি হোলসেল মার্কেট চট্টগ্রামে। এছাড়াও মৌলভীবাজার শ্রীমঙ্গলে যাবেন, আর সিলেটের বিভিন্ন চা হাউস আছে, সেখান থেকে আপনি পাইকারি কালেকশন করবেন। এবং এটা কালেকশন করার পরে আপনি সেটা এখানে একটু মিক্স করতে হয়। আমরা জানি যে অনেক সময় ওই ফ্লেভার চা, রঙের চা দুটো মিলে মিক্স করে আপনাকে হয়তো হাফ কেজি 1 কেজি, হাফ কেজি 1 কেজি, বেশিরভাগ হাফ কেজির 1 কেজি, এটা আপনার যে কোনো চা স্টল আছে বা যে কোনো আপনার দোকানগুলো আছে, তো সেগুলোকে আপনাকে হোলসেল বিক্রি করতে হবে। আপনি সেটা বিভিন্ন মোকাম থেকে নিয়ে আসবেন, বস্তাও নিয়ে আসবেন, 1 বস্তা 2 বস্তা আপনি ইনভেস্ট করে নিয়ে আসবেন। কিন্তু আপনাকে করতে হবে, প্যাকেজ করতে হবে। প্যাকেজিংটা করতে হলে আপনাকে ঢাকা মিটফোর্ডের হাসপাতালের সামনেই দেখেন প্যাকেজিং আছে, অথবা আপনি দেখেন আপনি এলাকা যদি বড় বড় শহর হয় সেখানে প্রেসের সাথে যোগাযোগ করেন যে ভাই আমরা একটা স্যাম্পল নিয়ে যাই, তো নতুন ব্যবসা না, একটা স্যাম্পল নিয়ে যান, আমি এই চা পাতার এই কাভারটা করতে চাচ্ছি, কোথায় করব? আপনি এলাকার প্রিন্টার মেশিনও হতে পারে, অথবা তারা অর্ডার নিয়ে ঢাকা থেকে অর্ডার নিয়ে আপনাকে করে দিতে। যেমন আমাদের উত্তরবঙ্গের মধ্যে বগুড়াতে হয়, রাজশাহীতে হয়, এরকম যারা বিভাগীয় শহর যেগুলো আছে সেগুলোর মধ্যে আপনি করতে পারবেন। এবং সেগুলো কিন্তু এইখানেই ইনভেস্টটা এখানেই। প্যাকেজিংটা কিন্তু আপনার ফুললি ইনভেস্ট। এছাড়া কিন্তু বাদবাকি যা কাঁচামাল সেগুলো কিন্তু ইনভেস্টটা কম লাগে। আর এই প্যাকেজিং ব্যবসার কাগজপত্র বলতে গেলে দেখেন, আপনি যখন থেকে মালটা নিয়ে আসেন না কেন, একটা কথা খেয়াল রাখবেন, এই সেখান থেকে আপনার মালটা কাঁচামালটা নিয়ে এসে তার একটা পাকা মেমো রাখবেন যে আপনি কোত্থেকে নিয়ে আসছেন। আর প্রতিটা প্যাকেটের আপনি সিল দিবেন, ডেট এক্সপায়ার সিল দিবেন, আপনি কবে তৈরি করতেছেন সে সিলটা কিন্তু আপনাকে দিতে হবে। এবং আপনার ফুললি অ্যাড্রেস দিয়ে দেবেন। আর এটা বিএসটিআই করতে হয়, হ্যাঁ 100% বিএসটিআই সব প্রোডাক্টে লাগে না। আপনারা বিএসটি আপনাদের এখন প্রতিটা জেলায় বা প্রতিটা উপজেলায় বিএসটি অফিস আছে, সেখানে যাবেন, আপনি প্যাকেজিং করার ব্যাপারে আপনি গেলে তার কাছে তথ্য পাবেন। এছাড়াও আমি মনে করি যদি প্যাকেজিং যেটা মাল সেটা প্যাকেজিং করতে হলে আপনি যার কাছ থেকে মাল নেবেন তার তো কাগজপত্র আছে, তার কাছ থেকে নিয়ে এসে আপনি সব মালে কিন্তু বিএসটিআই লাগে না, কিন্তু আমার মনে হয় চাটা বিএসটিআই লাগবে। কারণ চা করতে গেলে আপনাকে বিএসটি অফিসে গেলেই আপনাকে চা দিবে। এই কয়েকটা প্রোডাক্টের মধ্যে আমার যেটা মনে হয়, আমরা ভুল হতে পারে, যে এই 5টা প্রোডাক্টের মধ্যে আপনি শুধু চাটা করতে গেলে আপনি বিএসটি করতে হবে। আপনি উপজেলা অথবা জেলায় বিএসটি অফিসে যান, তারা আপনাকে সকল তথ্য কীভাবে করবেন, কীভাবে করতে হবে সব বলে দেবে। কারণ আমার এই ছোট্ট ভিডিওর মধ্যে এত কিছু বলা সম্ভব না। আচ্ছা, আপনি যদি এই 5টি ব্যবসা শুরু করতে চান, আজ থেকে পরিকল্পনা করুন, ছোট থেকে শুরু করুন, ধীরে ধীরে বড় করুন। মনে রাখবেন, ধৈর্য ও মালের গুণগত সফল ব্যবসায়ের চাবিকাঠি। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক এবং শেয়ার করে আপনার অলে রেখে দিন, যেন আপনার মতো যারা বেকার আছে বা যারা কিন্তু জানতে চায় বা যারা আইডিয়া চায় তাদের কাজে লাগবে। পরিশেষ দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।